নমস্কার। আমি অ্যাস্ট্রোলজার দীপঙ্কর শাস্ত্রী বলছি। সর্বপ্রথমে বানেশ্বর তথা দেবাদিদেব মহাদেবের চরণে আমার শতকোটি প্রণাম। তো আগের ভিডিওতে বলেছিলাম রবি এবং চন্দ্র এই দুটি গ্রহের যদি কারোর প্রকোপ পড়ে, এই দুটি গ্রহের, তাহলে বিনা খরচে কিভাবে প্রতিকার করব। তো আজকের ভিডিওতে বলছি মঙ্গল এবং বুধ। তো আপনি কোনো আপনার বাড়িতে বা আপনি নিজে কোনো জাতক বা জাতিকা মঙ্গলের প্রকোপ পড়েছে, তার উপর কোনো ভয় করার দরকার নেই। কোনো আর্থিক আপনার নেই। আপনি কি করে মঙ্গলের দশা কাটাবেন বা মঙ্গল থেকে আপনি মুক্তি পাবেন? আপনি এক কাজ করবেন, সপ্তাহে একটি করে মঙ্গলবার দিন আপনার বাড়ির পাশে যে বজরংবলী, অর্থাৎ আমরা যাকে আমাদের গ্রাম্য ভাষায় হনুমান মন্দির বলি, আপনাকে কিন্তু দেখতে হবে আপনার বাড়ির পাশে হনুমান মন্দিরে প্রত্যহ পুজো হয় কিনা। যে মন্দিরে যে বজরংবলী মন্দিরে 2 টাইম আপাতত পুজো হয়, সেই মন্দিরে আপনাকে যেতে হবে প্রত্যেক মঙ্গলবার। গিয়ে ওই মন্দিরের দক্ষিণ দেওয়ালে একটি 2.5 ইঞ্চি পেরেক আপনাকে ওখানে পুঁতে দিয়ে আসতে হবে। এবং ওই মন্দিরের পাশাপাশি কোনো একটি স্থানে দেখতে পাবেন যেখানে আপনি পিঁমড়ে দেখতে পাবেন, ওখানে এক টুকরো গুড় আপনাকে দিয়ে আসতে হবে, কেবলমাত্র মঙ্গলবার দিন। এবার আসি বুধ। বুধ কি না, আপনি বুধের সমস্যা আপনার আছে, তাহলে আপনি কি করবেন? এক কাজ করবেন, প্রত্যহ আপনি কিছুটা মুগ কলাই, অর্থাৎ আপনি দেখতে পাবেন সবুজ রঙের দেখতে হয়, দোকানে কিনতেও পাওয়া যায়, মুগ কলাই বলবেন। ওইটা আপনি কি করবেন, প্রত্যহ বুধবার দিন ওই 1 মুঠো পারেন, 2 মুঠো পারেন, মিনিমাম 250 গ্রাম প্রত্যেক বুধবার আপনি আগের দিন ভিজিয়ে রাখবেন, যেন অঙ্কুরিত গজা বেরোয় ওই মুগ কলাই থেকে। আপনাকে সেরকম টাইম ধরে কিন্তু ওটাকে ভিজিয়ে রাখতে হবে। ভিজিয়ে রাখার পরে যখন আপনি কলাইটা বেরোবে, বুধবার দিন সকালে ঠিক সূর্য ওঠার পরেই, সূর্যটা রক্তিম আকার ধারণ করার আগে আপনি পাখিদেরকে খাওয়ান। বাড়ির ছাদে খাওয়াতে পারেন, রাস্তাতে খাওয়াতে পারেন, যেখানেই পারেন খাওয়াতে পারেন। আপনি ধরুন আপনার 250 গ্রাম মুগ কলাই কেনারও আপনার পয়সা নেই, ঠিক আছে? আপনি এক কাজ করুন, বুধবার দিন কিছুটা আদা এবং কিছুটা সন্ধিক লবণ নিয়ে আপনি গণেশের উপাসনা করুন। দেখবেন বুধের অনেকটাই দোষ আপনার শরীর থেকে কেটে গেছে। নমস্কার।